পৌরপতি সুব্রত ঘোষ, কাউন্সিলর অনন্যা ঘোষ এবং নরেশলাল সরকার বর্ষিয়ান কাউন্সিলর সহ বিভিন্ন বারোয়ারির যারা দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন সূত্রাগড় অঞ্চলের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো এবং বিশেষ করে যার আহ্বানে আজকের অনুষ্ঠানে আসা সূত্রাগড় এমএন হাই স্কুলের পরিচালন সমিতির সভাপতি দেবাস ঘোষ মহাশয়কে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। সূত্রাগড় অঞ্চলের আবেগ ভালোবাসার উৎসব জগদ্ধাত্রীর উৎসব। শান্তিপুরবাসী হিসাবে আমার গর্ব হয় যে যখন চন্দননগর বা কৃষ্ণনগরের জগদ্ধাত্রীর কথা শুনি তখন এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে এই শান্তিপুর থেকেই কিন্তু জগদ্ধাত্রী পুজোর সূত্রপাত এবং মন্ত্রপাঠ দুটো সূচনাই কিন্তু শান্তিপুর থেকে হয়েছিল। সেটা আমাদের কাছে অত্যন্ত গর্ব, কারণ শাক্ত এবং বৈষ্ণবের মিলনস্থল এই শান্তিপুর। তো সেরকম জায়গায় এরকম অনুষ্ঠান হবে এটাই বাস্তব। নিশ্চিতভাবে পৌরসভা এবং বিধায়কের এই উৎসব সংক্রান্ত যা যা দায়িত্ব থাকে আমরা সকল দায়িত্বই আমরা সেভাবে পালন করব। আমি আস্তে আস্তে শুনছিলাম পৌরপতি বলছিলেন রাস্তাঘাটের উন্নয়নের কথা। আসলে সমস্যাটা খুব গভীরে। আমি এই মঞ্চকে কখনোই রাজনৈতিক মঞ্চ বলে মনে করি না, রাজনীতির কথাও বলবো না, কিন্তু আমরা তো রাজনীতির অঙ্গন থেকেই মাইক ধরার সুযোগ পেয়েছি। সেটা চেয়ারম্যান বলুন, আমি বলুন, আমরা রাজনৈতিক অঙ্গন থেকেই মাইক ধরার সুযোগ পেয়েছি। অনেক রাস্তা খারাপ হয়ে আছে। নিশ্চিতভাবে আপনাদের মনে হতে পারে পৌরসভা পারছে না, করছে না, বিধায়ক দেখছে না। তো সমস্যাটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর মধ্যে দিয়ে ভারতবর্ষ চলে। একটা রাজ্য সরকার নিজস্ব ক্ষমতায় সব কাজ করতে পারেন না। দিল্লির সরকার সহযোগিতা করবে রাজ্য সরকারের প্রচেষ্টায়, তাই কাজগুলো হবে। তাই এটার নাম যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো। কিন্তু জানি না কেন সনাতন হিন্দু ধর্মের অন্যতম পীঠস্থান এই পশ্চিমবঙ্গ। কিরিটেশ্বরী মন্দির থেকে কঙ্কালীতলা থেকে শান্তিপুর থেকে নবদ্বীপ থেকে একচক্রা বীরভূম সর্বত্রই হিন্দু ধর্মের ধ্বজা উড়িয়ে গেছে এই বঙ্গদেশ। কখনো চৈতন্য মহাপ্রভুর নামে, কখনো সাধক বাবা খাপার নামে, কখনো রামকৃষ্ণ পরমহংসের নামে, আবার কখনো বা অভয়চরণ দেব পরবর্তীকালে এসি গদিক বেদান্ত বহুপাত ইস্কনের দ্বারা। কিন্তু তারপরেও বাংলার প্রতি একটা অদ্ভুত বঞ্চনা। যারা তথাকথিত হিন্দুত্বের কথা, হিন্দুত্বের ধ্বজা যারা ওড়ায়, তারাই বাংলাকে বঞ্চনা করে চলেছে। কিন্তু হিন্দুত্বের আতুর ঘর, সনাতন হিন্দু ধর্মের আতুর ঘর কিন্তু এই বঙ্গদেশ, যেটা আমি একটু আগেই বলছিলাম। সারা পৃথিবীতে জগদ্ধাত্রী পুজো হয়। আমার বিশেষ সতীর্থ, নিশ্চিতভাবে রাজনৈতিক নয়, যারা কম বেশি আধ্যাত্মিক চর্চা করেন, আদ্যাপীঠের নাম নিশ্চয়ই শুনেছেন। সেখানকার অধ্যক্ষ মহারাজ মুরাল ভাই লন্ডনে জগদ্ধাত্রী পুজো করেন। তারপরেও কথা বলতে দ্বিধা নেই যে শান্তিপুর থেকে জগদ্ধাত্রী পুজোর মন্ত্র পাঠের শুরু হয়েছিল। কিন্তু তারপরেও এই বঞ্চনাটা বড় বেদনাদায়ক। সেটা আপনারাও ভাববেন যে বঙ্গকে যারা বঞ্চনা করছে তারা কি ঠিক করছে না ভুল করছে, সিদ্ধান্তটা আপনাদের। আমাদের চেষ্টার কোনো ত্রুটি কখনো ছিল না, কখনো থাকবেও না। নিশ্চিতভাবে রাস্তা, আলো, জল এগুলো নিয়েই আমরা চলছি, কিন্তু আমাদের একার হাতে সবটা থাকে না। সেই জায়গাতে আমি বলবো আপনারা পৌরসভার পাশে থাকুন। আপনারা এটা ভাববেন না যে আমরা দেখছি না বা করছি না, চেষ্টাটা আমরা করে যাচ্ছি। কিন্তু বঞ্চনার ইতিহাসটা বড্ড বাড়ছে। আগামী দিনে আপনারা প্রস্তুত থাকবেন, আরও বাড়বে। কিন্তু তারপরে বলবো যতদিন সনাতন হিন্দু ধর্ম থাকবে, ততদিন বঙ্গদেশ থাকবে, ততদিন আমার শান্তিপুর থাকবে। কারণ অন্যতম ধাম এই শান্তিপুর। আর যতদিন শান্তিপুর ধাম থাকবে ততদিন সত্যাগড়ের জগদ্ধাত্রী উৎসবও থাকবে। সেজন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমি আগামী জগদ্ধাত্রী উৎসব যাতে আপনাদের অত্যন্ত ভালো কাটে সেটাই প্রার্থনা জানাবো মায়ের কাছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। নিশ্চিতভাবে আমরা 3টে দিনের জন্য অপেক্ষা করে থাকবো। 10, 11, 12 আমরা আসবো এবং আপনাদের সঙ্গে আনন্দের সামিল হবে। এবং সেই সাথে সাথে চেয়ারম্যান যে কথাটি বলছিলেন, যারা শান্তিপুরে আসবেন তারা শান্তিপুরের অতিথি, আপনাদের অতিথি। আমি এখানে শুধু একটা কথাই বলবো যে অতিথি সেবা বা অতিথি সৎকার, অতিথি দেব হওয়া, এই শব্দটা যদি শিখতে হয় তাহলে সূত্রাগড়ে আসতে হবে। সূত্রাগড়ের সাথে আমার অন্তরের সম্পর্ক ছিল, সেজন্য এটা আমি জানি। এবং সূত্রাগড়ের বেশিরভাগ বারোয়ারি
সব কাজ তো কখনো শেষ হয় না। আমরা পৌরসভার তরফ থেকে, আমি নিজের তরফ থেকে পেপার ব্লকের কাজ করে দিতে পেরেছি। আগামী দিনে এটুকু আশ্বস্ত রাখবেন যে দেবালয়গুলিকে রক্ষা করার দায় এবং দায়িত্ব কিন্তু মামাটি মানুষ আমাদের গভর্নমেন্টের। কারণ আমরা সমস্ত মন্দিরগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। তার একটা কারণ, আমরা বিশ্বাস করি যে মন্দির ঐতিহ্য সংস্কৃতি ধারাকে অব্যাহত রাখে এবং সেই সাথে সাথে মন্দিরকে কেন্দ্র করে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো আবৃত্ত হয়। ঠিক যেমন মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফেরত আসুন, এই কথাটাকে নিয়ে অনেক কটাক্ষ হয়েছিল। অসুবিধা নেই, কটাক্ষ করুন, কিন্তু বাস্তব সত্যি কথা হচ্ছে আজকের এই মঞ্চে যত বড় গায়ক আসছেন তার ফলে ওই দূরে যে মাইকম্যান বসে আছে তার আয় বাড়ছে, এখানে যে আলোগুলো লাগিয়েছে তার আয় বাড়ছে, আপনারা যে চেয়ারে বসে আছেন সেই ডেকোরেটরের আয় বাড়ছে, আর ঠিক পাশে যে বাদামওয়ালা মুড়িওয়ালা ঝালমুড়িওয়ালা রয়েছে তারা চিন্তা করছে যে 10 তারিখ যা লোক হবে তার থেকে বেশি যদি 11 তারিখে হয় তাহলে আমি ফেরত গিয়ে আমার বৃদ্ধা মায়ের জন্য একটা ভালো কম্বল কিনে নিয়ে আসবো। এবারে বর্ষা বেশি হয়েছে, তাই বৃহৎ চিন্তা ভাবনা থেকেই উনি তার জীবনের মহান উক্তি আমি মনে করি করে গেছেন। সেটুকু বলি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধর্ম যার জয়, উৎসব কিন্তু সব নমস্কার।